ইস, কতটা দেরি হয়ে গেল। টর্চটাও আনতে ভুলে গেছি। যদিও আকাশে চাঁদ আছে এই রক্ষে। ওই দূরে বটগাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ও ভাই, পুবপাড়ার দিকে যাবে নাকি? তা চলো একসাথে যাই। কি অন্ধকার রাস্তাটা। ও ভাই, বলি শুনতে পাচ্ছ? মুখটা এদিকে ফেরাবে তো? এই গায়ে তো আগে দেখিয়েছি বলে মনে হয় না। নতুন এসছো বুঝি? ওরে বাবা, এ আবার কি? আসুন আসুন মোড়ল মশাই, কেমন আছেন? আর কেমন থাকবো, যা সব শুরু হয়েছে গায়ে, এমন আজব কথা তো বাপের জন্মেও শুনিনি। গ্রামে তো সবাই বলছে পিশাচ। বিমলের ছিন্ন ভিন্ন দেহটা যখন কয়েকদিন বাদে হাসপাতালে আনা হলো, তখন তো আর কিছুই করার ছিল না। কিন্তু এমনটা যে কি করে হলো সেটাই তো ভাবছি। কি জানি, সবাই তো ভয় পেয়ে রয়েছে খুব। বিমলকে নিয়ে 3 জন হলো। গ্রামের সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কি জবাব দেব তাই তো জানি না। আপনি ডাক্তার মানুষ, তাও আপনি কিছুই করতে পারলেন না। আমি ডাক্তার হলেও ভগবান তো নই মোড়ল মশাই। আমরাও তো এই কাণ্ড দেখে অবাক। রাতে সবাই বেরোতে ভয় পাচ্ছে, আর দুর্ঘটনাগুলো ওই বটতলার কাছেই হচ্ছে। ওই দিক দিয়ে লোকজন তো ভয় আসতেই চাইছে না, কিন্তু গ্রামে ঢোকার ওইটাই তো একমাত্র পথ। পুলিশ কিছু বলছে? পুলিশও পরিষ্কার করে কিছু বলছে না, তবে শুনলাম একজন নতুন পুলিশ অফিসার নাকি আসছেন এসবের তদন্ত করতে। দেখুন কি হয়। আপনি এই সব বিশ্বাস করেন? বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই। তবে কি জানেন তো মোড়ল মশাই, অনেক কিছুই থাকে পৃথিবীতে যা আমাদের জানার বাইরে। দেখি পুলিশ কি বলে। ঠিক আছে, আজ উঠি। স্যার, গ্রামের সবাই খুব ভয় পেয়ে রয়েছে। ঠিক কি কি হয়েছিল বলুন তো? ওই বিমলকে কয়েকদিন পরে জলার ধারে খুঁজে পাওয়া যায়। শরীর পুরো ছিন্ন ভিন্ন, ঘাড়ের কাছে 2টো দাগ। ইন্টারেস্টিং। বডি পোস্টমর্টম করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। ছিন্ন ভিন্ন দেহ থেকে আর কি বা পাওয়া যাবে, তবে ঘাড়ের কাছে 2টো দাগ পাওয়া গেছে। বটতলার কাছে যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে সেখানে খানা তল্লাশি করেছেন? না স্যার, আসলে বুঝেছি। কেন যে আপনারা পুলিশে চাকরি নিয়েছেন কে জানে। এতই যদি ভয়, বাড়িতে গিয়ে বসে থাকুন। আপনি রাগ করবেন না স্যার, শহরে হয়তো এসব কেউ মানে না, কিন্তু এইসব গ্রামাঞ্চল মফস্বলে এইসব সবাই বিশ্বাস করে। এখন চলুন জায়গাটা একবার দেখে আসি। ঘটনাগুলো যে এখানেই ঘটেছে জানলেন কি করে? গ্রামের একটা বাচ্চা ছেলে ফিরছিল ওই পথ দিয়ে, সেই দেখেছে। কালো পোশাক পরা, লম্বা চুল, বড় বড় দাঁত। ছেলেটা দেখেই দৌড়ে পালিয়েছে। ওই তো সবাইকে বলেছে ওটাকে ড্রাকুলা বলে। আর 3 জনের ছিন্ন ভিন্ন বডি তার প্রমাণ। এই পথ দিয়ে তো এখন কেউ যাতায়াতই করে না। আপনাদের ড্রাকুলা কি বিড়ি খায়? মানে? আরে মানেটাই তো জানতে হবে। চলুন মোড়ল মশাইয়ের কাছে যাব একটু। আসুন স্যার, আসুন। আমি যেতাম আপনার সাথে দেখা করতে। বসুন স্যার। নমস্কার, আমি ইন্সপেক্টর ভিকি। নমস্কার স্যার। আমি খবর পেয়েছিলাম নতুন একজন অফিসার আসছেন। গ্রামে যা সব শুরু হয়েছে স্যার, আপনি এর একটা বিহিত করুন স্যার। আগে আপনি আমাকে কয়েকটা কথা বলুন। এই যে পিশাচ, ড্রাকুলা, এগুলো আপনি বিশ্বাস করেন? যা সব ঘটছে অবিশ্বাসী বা করি কি করে? গ্রামের একটা বাচ্চা ছেলে একদিন বটতলার ওই অন্ধকারে ওই পিশাচটাকে দেখতে পায়। ও ভয়ে দৌড়ে পালিয়ে আসে। তারপর পরই 3 জনকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় গ্রামের জলার কাছে পাওয়া যায়। এখন সবাই এটাই বিশ্বাস করছে যে ওই পিশাচই সবার দেহ টুকরো টুকরো করছে। মৃতদেহগুলোর ভিতরে কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করেছিলেন? মৃতদেহগুলো এদিক ওদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত অবস্থা